মাইলস্টোন স্কুলে মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে বিমান বাহিনী। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার সপ্তাহ পেরোলেও অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। ট্রমা কাটাতে ক্যাম্পের শিক্ষার্থীদের কাউন্সেলিং চলছে, হচ্ছে স্বাস্থ্যসেবাও। এদিকে বার্ন ইনস্টিটিউটে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন ৩ জন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণীর ছাত্র নুহান হোসেন। হায়দার আলী ভবনেই ছিল তার শ্রেণীকক্ষ। ২১শে জুলাই ভবনের ২য় তলায় ছিল সে। আগুনে হাত ও কানের কিছু অংশ পুড়ে গিয়েছে তার। দুঃসহ স্মৃতি নিয়েই এসেছে বিমান বাহিনীর অস্থায়ী ক্যাম্পে চিকিৎসা নিতে। তার মতো আরো কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকও এসেছেন চিকিৎসা সেবা নিতে। কানে বেশি ব্যথা পাইছিলাম, গা কাঁপে, তারপরে ব্যথা করে কান। ওই দিন অনেকটা খারাপ অবস্থা ছিল। আমার সামনে যারা ছিল তাদের হাত পা এবং কান পুড়ে গেছে। যে সময় দুর্ঘটনা ঘটছে সেই সময় এই ক্যাম্পাসে উপস্থিত ছিলাম, তো আমরা সবটাই দেখেছি। ওই ট্রমাটা মাথার মধ্যে ঘুরে। রোববার থেকে অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে বিমান বাহিনী। যুক্ত হয়েছে কাউন্সেলিং সেন্টার। বিমান বাহিনীর কর্মকর্তা জানালেন, যতদিন প্রয়োজন ক্যাম্প চালু রাখবেন তারা। মুখ্য উদ্দেশ্য হলো যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন কিংবা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সামনাসামনি সেবার সুযোগটা করে দেয়া। আমরা গতকালকে থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি এই ক্যাম্পে, এবং আজকেও দেখলাম রোগীর সংখ্যা গতকাল থেকে আজকে অনেক বেশি হয়ে গেছে। আমি এটুকুই বলতে চাই, বিমান বাহিনী আমরা এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আছি, এবং যে কতদিন লাগে আমরা এখানে থাকবো, আমাদের এই ক্যাম্পটা কন্টিনিউ করবে। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার সপ্তাহ পেরোলেও আহতদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। এটা বাবার বুকে এখন ভয়, কারণ বাংলাদেশে সর্বপ্রথম এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমি নিজেই ভয় পাচ্ছি। আমি 2 দিন নিয়ে আসি নাই, তো আজকে প্রথম নিয়ে আসছি। হচ্ছে কি, আপনাদের আমি যখন আসি তখন আমার সামনে দেওয়া হচ্ছে একজন গার্জিয়ান না টিচার জন, ওনার হচ্ছে পুরা শরীর পুরানো ছিল। তারপর একটা ছেলের প্যান্টটা বাদে আর সব পুড়ে গেছিল। আর আরেকটা বাচ্চা ছিল পাশে, মানে এরকম কয়েকজনই। আর আপনার মানে ধৈরা নিয়ে যাইতেছিল অনেক মানুষকে। মাইলস্টোন স্কুলের একটি ভবনে রাখা সারি সারি ব্যাগ, কোনোটি অক্ষত, কোনোটি ছিন্ন বিচ্ছিন্ন, বহন করছে সেদিনেরই বিভৎসতার চিত্র। অনেক শিক্ষার্থী এসে খুঁজে নিচ্ছে ব্যাগ। এই ব্যাগটা আমার ভাইয়ের, ওর বডি 25% বার্ন হয়েছে, বাট আলহামদুলিল্লাহ এখনো কথাবার্তা বলতে পারতেছে, ভালো আছে। বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা চলছে ঢাকার বিভিন্ন হাসপাতালে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন দগ্ধ 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে একজন লাইফ সাপোর্টে আছেন। আমাদের মেল এইচডিউতে 2 জন রোগী আছে, ফিমেল এইচডিউতে আমাদের 5 জন রোগী আছে। আর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আমাদের 4 জন রোগী এবং কেবিনে 19 জন। এর মধ্যে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে 3 জন এবং সিভিয়ার 8 জন আছে। ইনহেলেশন ইনজুরি 7 জন, 30%-এর বেশি বার্ন আছে 5 জন। আর সিভিয়ার থেকে কেউ ক্রিটিক্যালে যায় নাই, এবং নতুন করে কেউ আইসিইউতে প্রবেশও করে নাই। এখন পর্যন্ত রাজধানীর 3 হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ রোগীর সংখ্যা 45 জন। সরকারি হিসেবে এ পর্যন্ত মারা গেছেন 34 জন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।